Hello students, welcome to another video in my channel English Globe. আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 7 এর লেসন নাম্বার 7 মুগলি অ্যামং দ্য উলভস এটি পড়ব। দেখো, মুগলি অ্যামং দ্য উলভস এটি রচয়িতা বা এটির অথর হলেন রুডিয়ার্ড কিপলিং। অনেকেই রুডিয়ার্ড কিপলিংয়ের নামের সাথে পরিচিত হবে। ইনি ভারতেই জন্মগ্রহণ করেছিলেন, মুম্বাইতে, কিন্তু উনি বর্ন অ্যান্ড ব্রট আপ বা পরবর্তীকালে বড় হয়েছিলেন ইংল্যান্ডে। রুডিয়ার্ড কিপলিং একজন নোবেল লরেট ছিলেন, যিনি 1907 সালে লিটারেচারে নোবেল প্রাইজ পান। এই মুগলি অ্যামং দ্য উলভস এটি নেওয়া হয়েছে তার অন্যতম সেরা কৃতিত্ব, অন্যতম সেরা রচনা দ্য জঙ্গল বুক এই নভেলটি থেকে। দ্য জঙ্গল বুকের একটি অংশ এখানে দেওয়া রয়েছে মুগলি অ্যামং দ্য উলভস। মুগলি হলো দ্য জঙ্গল বুকের মেন ক্যারেক্টার, যাকে কেন্দ্র করে গোটা গল্পটা রচনা হয়েছে, এবং এই মুগলি কিভাবে নেকড়েদের মধ্যে এলো এবং সেখানে বড় হয়ে উঠল সেটি এখানে তোমাদের ছোট করে দেওয়া রয়েছে। তাহলে এসো শুরু করা যাক। তার আগে যারা আমার চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে এসো শুরু করা যাক মুগলি অ্যামং দ্য উলভস। It was 7 o'clock of a very warm evening in the Seoni Hills. এটি সিওনি হিলস অর্থাৎ সিওনি পর্বতের একটি উষ্ণ সন্ধ্যা ছিল এবং সময় ছিল 7টা। ফাদার উলফ woke up from his day's rest. বাবা নেকড়ে তার দিনের বিশ্রাম থেকে জেগে উঠলেন। He scratched himself, yawned, and spread out his paws one after the other to get rid of the sleepy feeling in their tips. Scratch অর্থাৎ আঁচড়ানো। সে কি করলো? বাবা নেকড়ে নিজেকে আঁচড়ালো, yawned অর্থাৎ হাই তোলা, হাই তুলল, এবং একের পর এক তার থাবাগুলোকে সামনের দিকে বিস্তারিত করলো, তাদের আগায় লেগে থাকা যে ঘুমের অনুভূতি তাই থেকে মুক্তির জন্য। অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে আমরা যেভাবে আলিশি ভাঙি এবং সেই একই প্রক্রিয়ায় এখানে ফাদার উলফও তার ঘুমের অনুভূতি থেকে বেরিয়ে আসছে। মাদার উলফ লে উইথ হার বিগ গ্রে নোজ dropped across her 4 tumbling squealing cubs. মা নেকড়ে কি করছে? মা নেকড়ে তার 4টি যে ছোট ছোট স্কোয়ালিং অর্থাৎ আওয়াজ করা, যারা কাঁদছে এরকম ছোট ছোট বাচ্চাদের ওপরে তার বড় ধূসর রঙের নাকটা নিয়ে শুয়ে রয়েছে। দ্য মুন shone into the mouth of the cave where they all lived. তারা সবাই যে গুহায় বাস করে তার মুখেতে, গুহার প্রবেশদ্বারেতে চাঁদের আলো পড়েছে। অগর said ফাদার উলফ, বাবা নেকড়ে একটি আওয়াজ করছে। It is time to hunt again. আবার শিকারের সময় এসে গেছে। He was going to spring down hill when a little shadow with a bushy tail crossed the threshold and whined. সে অর্থাৎ বাবা নেকড়ে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নামতেই যাচ্ছিল যখন একটা ছোট্ট ছায়া, যার একটি লোমশ লেজ রয়েছে, সে দোরগোড়ায় এসে দাঁড়ালো এবং শব্দ করলো। থ্রেশোল্ড অর্থাৎ ডোরওয়ে, দোরগোড়া। গুড লাক গোজ উইথ ইউ ও চিফ অফ দ্য উলভস। ভাগ্য তোমার সাথে থাকুক ও নেকড়েদের প্রধান। And your noble children may never forget the hungry in this world. এবং তোমার মহৎ সন্তানেরা এই পৃথিবীর ক্ষুধা বা ক্ষুধার্ত মানুষ বা জন্তুদের যেন কখনো ভুলে না যায়। It was the jackal Tabaqui. এটি ছিল খ্যাঁকশিয়াল তাবাকুই। The wolves of India despise Tabaqui because he runs about making mischief and telling tales and eating rags and pieces of leather from the village rubbish heaps. ভারতীয় নেকড়েরা তাবাকুইকে ঘৃণা করে,
কারণ সে সব সময় অনিষ্ট করে ঘুরে বেড়ায় এবং অপরকে গল্প বলে, গ্রামের যে আবর্জনার স্তূপ রয়েছে সেখান থেকে ছেঁড়া ফাটা নানা চামড়ার জিনিস খেয়ে বেড়ায়। এই কারণে ভারতীয় নেকড়েরা তাবাকুইকে ঘৃণা করে। But they are afraid of him too, because Tabaqui, more than anyone else in the jungle, is apt to go mad. কিন্তু তারা তাবাকুইকে ভয়ও পায়, কারণ তাবাকুইয়ের মধ্যে পাগল হয়ে যাওয়ার প্রবণতা বা উন্মাদ হয়ে যাওয়ার প্রবণতা জঙ্গলের যে কোনো জন্তুর থেকে বেশি। And then he runs through the forest, biting everything in his way. এবং তারপরে সে উন্মাদ অবস্থায় তার সামনে যে সমস্ত বস্তু পায় সমস্ত কিছুকেই সে কামড়াতে কামড়াতে ছোটে। Even the tiger runs and hides when Tabaqui goes mad. এমনকি তাবাকুই যখন উন্মাদ হয়ে যায় তখন বাঘেরাও দৌড়ে লুকিয়ে পড়ে। Enter then and look, said Father Wolf stiffly, but there is no food here. বাবা নেকড়ে দৃঢ় কণ্ঠে বলল, এসো, প্রবেশ করো, দেখো, কিন্তু এখানে কোনো খাবার নেই। For a wolf, no, said Tabaqui, but for so mean a person as myself, a dry bone is a good feast. তাবাকুই বলছে যে একটা নেকড়ের জন্য নেই, কিন্তু আমার মতো এত নিম্নমানের একজন মানুষের জন্য, মানুষ এখানে পার্সন অর্থাৎ এখানে যেহেতু প্রত্যেকটা জন্তুকে পার্সনিফাই করা হয়েছে সেই জন্যে এখানে তাবাকুইকেও অ্যাজ আ পার্সন রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাই তাবাকুই বলছে আমার মতো একজনের পক্ষে একটা শুকনো বনও খুব বড় ভোজন। হু আর উই টু পিক অ্যান্ড চুজ? আমরা বাছাই করার কে? He scuttled to the back of the cave where he found the bone of a buck with some meat on it. সে তাড়াতাড়ি করে গুহার পিছনের দিকে গেল, যেখানে গিয়ে সে হরিণের একটি হাড় খুঁজে পেল যাতে কিছুটা মাংসও রয়েছে। He sat cracking the end merrily. ওই শেষ প্রান্তটাকে আনন্দের সাথে সে চিবাতে বসল। All thanks for this good meal, he said, licking his lips. সে খাবার পরে তার ঠোঁটটা চাটতে চাটতে বলল যে এই এত সুন্দর খাবারের জন্য ধন্যবাদ। How beautiful are the noble children! How large are their eyes and so young too! এই সমস্ত মহান বাচ্চারা কি সুন্দর, তাদের চোখগুলো কত বড় বড় এবং তারা কতটা যুবক। দেখো, সাধারণত আমাদের মুখের ওপরে বা যে কোনো কারোর সামনে প্রশংসা খুব একটা করা হয় না। তার কাজের জন্য কিছুটা প্রশংসা করা উচিত, কিন্তু অতিরিক্ত প্রশংসা বা তোষামোদ যেটাকে আমরা বলে থাকি সেটা কখনোই সামনে করা উচিত নয়। তোষামোদ সেই মানুষই করে সামনে যে অ্যাকচুয়ালি চায় যে উন্নতি না হোক, তার অবনতি হোক। সেই একই অর্থে এখানেও তাবাকুই ফাদার উলফের বা মাদার উলফের যে সমস্ত বাচ্চারা কাবসরা রয়েছে তাদের সামনেই তার প্রশংসা করছে যাতে তাদের উন্নতি না হয়। Now Tabaqui knew as well as anyone else that there is nothing so unlucky as to compliment children on their faces. এখন তাবাকুই অন্য যে কোনো কারোর মতোই জানতো যে বাচ্চাদের মুখের ওপরে তাদের প্রশংসা করার মতো এত খারাপ কাজ আর হয় না। It pleased him to see Mother and Father Wolf look uncomfortable. বাবা এবং মা নেকড়েকে অস্বস্তির মধ্যে দেখে তাবাকুই খুব সন্তুষ্ট হলো। তাবাকুই sat still, rejoicing in the mischief that he had made. তাবাকুই চুপচাপ বসে উপভোগ করছিল যে অনিষ্ট সে করেছে সেটা। And then he said spitefully, এবং তারপরে সে বলল, শের খান, the big one, has shifted his hunting grounds. শের খান ওই বড়টি সে তার শিকারের স্থান পরিবর্তন করেছে। He will hunt among these hills for the next moon, so he has told me. সে এই সমস্ত পাহাড়েতে পরবর্তী চাঁদ অর্থাৎ পরবর্তী পূর্ণিমা অবধি শিকার করবে, সে আমাকে এমনটাই বলেছে। Sher Khan was the tiger who lived near the Wainganga river 20 miles away. শের খান হচ্ছে একটি বাঘ যে
20 miles away অর্থাৎ এই উলভসরা যেখানে থাকে সেখান থেকে 20 মাইল দূরে ওয়েনগঙ্গা নদীর কাছে বাস করে। He has no rights, father began angrily. বাবা নেকড়ে খুব রাগের সাথে শুরু করলেন, তার কোনো অধিকার নেই। By the law of the jungle, he has no right to change his quarters without due warning. জঙ্গলের আইন অনুযায়ী আগে ওয়ার্নিং না দিয়ে, সতর্কবার্তা না দিয়ে সে তার শিকারের জায়গা পরিবর্তন করতে পারে না। He will frighten all game within 10 miles and I have to kill for 2 these days. সে এই 10 মাইলের মধ্যে যে সমস্ত জন্তু রয়েছে তাদের প্রত্যেককে ভয় পাইয়ে দেবে এবং এই কদিন আমাকে দুজনের জন্য শিকার করতে হবে। I go, said Tabakwik quickly. তাবাকুইক দ্রুত বলল, আমি যাই। You can hear Sher Khan below in the thickets. thickets অর্থাৎ ঘন জঙ্গল। বলছে নিচের এই ঘন জঙ্গলের মধ্যে তুমি শের খানের কণ্ঠস্বর বা শের খানের গর্জন শীঘ্রই শুনতে পাবে। Father Wolf listened, বাবা নেকড়ে শুনল, and below in the valley that ran down to the river he heard the dry, angry, snarly whine of a tiger. এবং নিচে যে নদীর পাশে যে উপত্যকা নেমে গেছে সেখান থেকে সে শুনতে পেল শুকনো রাগের একটি গর্জন, যেটি একটি বাঘের। The fool, said Father Wolf. বাবা নেকড়ে বলল, বোকা, to begin a night's work with that noise. Does he think that our bucks are like his fat Wainganga bullocks? রাতের কাজ শুরু করছে এত শব্দ করে? সে কি মনে করে আমাদের এখানকার হরিণগুলো তার ওয়েনগঙ্গার ষাঁড়ের মতো এতটা মোটা? Hush! It is neither bullock nor buck he hunts tonight, said Mother Wolf. মা নেকড়ে বলছে, চুপ, সে আজকে কোনো ষাঁড় বা হরিণ কিচ্ছু শিকার করবে না। ইট ইজ আ ম্যান, সে আজকে শিকার করবে একটি মানুষ। অর্থাৎ মা নেকড়ের তার বাঘের গর্জন শুনে মনে হয়েছে যে আজকে এই গর্জন কোনো পশু শিকারের নয়, আজকে সে মানুষ শিকার করতে বেরিয়েছে। ম্যান, said Father Wolf, showing all his white teeth. বাবা নেকড়ে তার সমস্ত সাদা দাঁতগুলি বার করে বলল, মানুষ? Faugh! Are there not enough beetles and frogs in the tanks that he must eat man and on our grounds too? বলছে যে এই সমস্ত এখানকার যে জলাশয় রয়েছে সেখানে কি কোনো আর গুবরে পোকা বা ব্যাঙ অবশিষ্ট নেই যে তাকে মানুষ শিকার করতে হবে, আবার আমাদেরই জমিতে? এখানে আমাদের ইউনিট 1 মুগলি অ্যামং দ্য উলভসের ইউনিট 1 শেষ হচ্ছে। আজ এই পর্যন্তই থাকবে। এর পরবর্তী ক্লাসেতে আমরা ইউনিট 2 পড়ে থাকবো। ঠিক আছে, তোমরা কোথাও কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে অবশ্যই জানিও। বাড়িতে ভালো করে পড়তে থাকো। অল দ্য বেস্ট।